ইখানেও আপনারা জানেন সুগারের বেমারি যেটা মানুষ তার সুগার নিয়ে লইলে লগে লগে কিছু খাওয়া লাগে, আর নাইলে মানুষ অন্য ক্যাটাগরি নিতে কি পারে। হঠাৎ বুঝলাম পেটর ক্ষুদা লাগছে, খাওয়ার প্রয়োজন, জিগাইলাম যেন দাঁড়া খাসায় মুসলিম কোনো হোটেল আছে নি? সারা বলে জি না হুদুরি দাঁড়া খাসায় নাই। আপনি হোটেল পাইতে হইলে হয়তো কোনো রিক্সা উক্সা করিয়া যাওয়া লাগবো, আর আটিয়া যাইতে প্রায় 20 মিনিট লাগবো যদি মুসলমান হোটেল পাইতা চায়। মনে আইলো যাই বারোই অবাদিনে কোনো ফাইলাম এক হোটেল এখান লেখা হিন্দুস্তান হোটেল। আমি জিগাই কখন ওটা লাগে আমার লেখান বেনমাজি তাকিয়া গয়ের কৌমর মানুষ বহুত বালা। আমার মনও ভাবলো যে পরিমাণ অসুবিধা আমার, ও হিন্দু হোটেল আমি বিসমিল্লা কয়া ডাইল আর ভাত খাই, মইন কোনো অসুবিধা নাই। আমি তখন বাঁচতাম গড় গিয়া যে সময় হোটেলের ভিতরে গিয়া ঢুকছি, মালিকরে জিগাইছি ভাই খানির খিতা খিতা আছে। যদি মানুষ বদ্র হইতো না হয়তো মুল্লাইজ ভাসাইতাম, কোনো তৈ বুয়াইয়া আর যেটা খায় না ওটা দেই তার সামনে, খাওক না খাওক পয়সা তো দিয়া যাইব। বদ্র লোকে উঠে বলছে আপনার খাওয়ার আমরা হোটেলে কিচ্ছু নাই। খো সুবহানাল্লাহ। বর্তমান যুগ বর্তমান পরিস্থিতি যদি অবদ্র অমুসলিম মানুষে মুসলমানদের জবাব দিতে পারছে, এখন জিগাইতাম চাই আর ইনসাফ তারা তো আসে না নাই? মাতইন তোলা বদ্রতা তারা তো আসে না নাই? আল্লাহর নবিয়ে ফরমাইছেন নমাজ পড়ো তুমি বদ্র হইবাই, নমাজ পড়ো তুমি ইমানদার হইবাই, নমাজ পড়ো শান্তিতে তোমার দিন যাপন করবাই। আমরা নমাজ পড়ি না, না পড়ি আমরা ইমান ঠিক আছে, হায় রে ইমানওয়ালা হল। বেজারও রায়নি মাতা, বেজারও রায়নি, কষ্ট অন্য খের দুস্থ হল আর বুজুর্গ হল। আল্লাহর বন্দায় কয় আল্লাহ আপনার জাতরে দেখছি না, না দেখে এটা মিশা মনে করতাম। উলামায়ে কেরামে দাওয়াত দিতা, মাইকের মাধ্যমে দাওয়াত দিতা, তফসিরের মাধ্যমে দাওয়াত দিতা, ওয়াজের মাধ্যমে দাওয়াত দিতা, খানকার মাধ্যমে দাওয়াত দিতা, তবলিগের মাধ্যমে দাওয়াত দিতা, এটা হেও প্রতিপন্ন করতা। কোথাও এটা বেকার। দুনিয়ায় তো যা পাইবা, যা খাইবা, যা জমাইবা এটাও স্বার্থ। আজকে যে সময় আপনার কুদরতর চেয়ারিখান দেখছি, আর আপনার শায়ানে শান দেখছি, আপনার এই জলওয়া আফরুজ দেখছি, আমার মাথার তাকে লইয়া পাওয়ার ফাতা যত রুম আসলো শরীরে সব খাড়া হয়ে গেছে ডরাইয়া, আর আপনার হুকুম পালন করবার লাগে জলদি আদায় করতাম করে দৌড় মারছি। আল্লাহ তবারক ওয়া তাআলা দ্বিতীয় ব্যক্তির দিকে এবারে বললাম তুই নি দুই পাড়া যাস গুড়িয়া খালি চাস নয়া কইনা বেটিন জেলা ফয়লা কুটবাদ 3 দিন জামাইর বাড়িতে রোয়ার বাদে হৌরে হরিয়ে আর আরো কিছু মানুষ লইয়া আইন না নি একদিনের লাগি মাতো না কিরব দাওয়াত দেন না নি বিয়ার দিনও বলেন বিয়া আইতে কোন দিন লইবা বলে ইনশাল্লাহ আইম 1-2 দিনের ভিতরে হইলো পরামর্শ করিয়া হয় শ্বশুর আকুয়া না চাচা শ্বশুর আকুয়া না মামা শ্বশুর আকুয়া একজন আইন লগে ফুরিনো চুগরিনো আর দুগুয়ে গু আইন আর আমরার ফুরিও করে লইয়া আইন নানি ইদিনে কিন্তু তাকইন না যাইন গিয়া দাঁড়ো রইলে যাইন গিয়া দূরই রইলে 1-2 দিন তাকইন ও যেদিন 1-2 দিন তাকিয়া হোক আর যেদিন যাইতা কি ওদিন আমরার ফুরি দেবো বার করিয়া দিতে কুটি করে নি না করে না মাতন না একবার কাপড় লাগাই তো চায় আর একবার লাগায় না আর একবার খান দেতে আর একবার মায়ে গিয়া বুঝাইন মারে গো যাও গিরে গো তকদিরে লইয়াও আইসো পরের বাড়ির যাইতাই ওটা করি বুঝাইয়া দিতে গর্তনে বার করে দিতে দাঁড়িয়ে থাকিলামে না মাতন না হয়নি না হয় না দাঁড়িয়ে থাকিলাম আইয়া দিলে আরো কয় ভাড়া গেল তো হিরিয়া গেছে আগে দিয়ে 4 ভাড়া করে দিই 10 ভাড়া করিয়া আইও আইয়া মার গোলাপের ইয়া ধরে ধরিয়া খান দে হয়নি না হয় না আল্লাহর যাতে জিগাইন কইনে গুলাম নয়া কইনা বেটিন তোর লাখান বা তো বাপর বাড়ির থেকে জামাইর বাড়ি যাইতে যে লাখান কইনা বেটিয়ে তার মার বাসায় তার বাপর বাসায় তার ফুন্না লেবাস বাসায় আগে তো আসলো কি টাইট টাইট লেবাস মাতো না কি হ্যাঁ সারা টাইট টাইট লেবাস হলো পাতলা পাতলা উড়ুন আসলো মাথার দেওয়ার মধ্যে রইতো না যেতা এখন পাইলে যে শাড়ি নাই নাইটি বুরকা লগে উড়না লগে নেকাব ইটাল বাগাইতে পারলে না খালি হতার বাসায় আর খান্দে তুই যেন আজকে ই ব্যবহার করলে কিতার লাগে রেগুলা জাহাজ করে দি ঘুরিয়া জাহাজ করে দি ঘুরিয়া যাস বন্দায় ফরমায় আল্লাহ দুনিয়ায় থাকা অবস্থাতে শুনছি আপনার নাম রহমান রহমান নাম দিয়া যত না ফরমানি করছি এর বাদেও কোনোদিন কোনাখানো দরা খাওয়াইছো না আল্লাহ এই আজকে যেন আমি বারবার আপনার ভাই আপনার জাতর ভাই আপনার কুদরতর ভাই আপনার রহমতর ভাই ঘুরি ঘুরি চাই চাওয়ার উদ্দেশ্য হলো কোন সময় নিয়ে আপনার রাহিম নাম এখানে জুস খান মারি দে আর আমার চাওয়ার উপরে আপনি আল্লাহ খুশ হয়ে যাও আর খুশ হইয়া কইলাও রে গোলাম যাইস না জাহান্নামে জাগিয়া জান্নাত এর কারণে আমি চাই আর আল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরমায় হে দুই গোলাম জানিয়া রাখো আমার রহিম নামে কোনো বখালতি নাই সুবহানাল্লাহ আমি আমার রহিম নামের উসিলায় তোমরা দুইও গুরে মাফ করিয়া দিলাম কও সুবহানাল্লাহ
তাই মাতো আসলাম আমি আপনার সামনে আল্লাহর জাতর গোলামি যদি দুনিয়ার জমিনও আমরা করি খালি কিয়ামতের মাঠে আল্লাহ জিগাইতো না হায়াতে জিন্দগি কিওর মধ্যে বয় করছ জিগাইতো না যদি গোলামি করিলাই আর গোলামি করতাম নাও কিতার লাগি গোলামি যদি করি আল্লাহ যে ব্যবহার দিব আল্লাহ তাবারক ওয়া তাআলা এক সূরা যে সূরার নাম সূরাতুল কুরাইশ আমরা প্রায় প্রত্যেক মানুষের জানা আছে না ইলা ফি কুরাইশ কই এক সূরা আছে না নাই ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত ও দুনিয়ার মানব জাতি যারা তোমরা আমি আল্লাহরে না দেখিয়া ঈমান আনছো আমি আল্লাহর জাতর উপরে আমি আল্লাহর সিফতর উপরে আমি আল্লাহর কুদরতর উপরে আসমান বাই চাইছো চাইয়া কইছো আমার আল্লাহ একজন আসন থাকার কারণে বিনা কুটি আসমান রাখি লাইছন জমিন বাই চাইছো চাওয়ার পরে কইছো নিশ্চয় আমার আল্লাহ একজন আসন থাকার কারণে পানির উপরে বাসমান বানাইয়া জমিন রাখি লাইছন গাছ বাই চাইছো দুনিয়ার জমিনের মানুষে খাওয়ার লাগে কতখানো যায় বাড়ির থেকে বেঙ্গলোর যায় বাড়ির থেকে দুবাই যায় বাড়ির থেকে কুয়েত যায় রিজেক্ট অন্বেষণ করবার লাগি এই দুনিয়ার জমিনের কোনো গুয়ার গাছে আর কোনো নারিকেলের গাছে তার রিজেক্ট তালাশ করবার লাগি সেওর গিয়া হাজিরা কাম করে না করছেনি কোনোদিন আজ গাছ কিন্তু কিমান সার দেয় তার রিজেক মানি লইলাম এখন আর খোলার গাছে উঠুর দে না সার না পাইলে বাকি তো সবজির মাছ ছাড়ি দিলাম খোলা গাছ আগে তো ডাক্তার হলে কইতা বলে তাত ভিটামিন আছে বাসর মুড়া খাইও খরই যে ঘুরে কই না বেজাররা তুড় খাইও খোলার ডেমগু খাইও এটা ডায়াবেটিসের ওষুধও তারা এখন কোন এটা বেশ খাইও না এটা তো সার ভালো পুরায় গাছে তুড় দে না সার না দিলে আচ্ছা এইটার যদি তার রিজেক আমরা সার দিয়ে বানাইয়া দিলাম আচ্ছা তাই বললাম এও মাত জমিন ও মাটির ভিতরে এক মখলুক তখন ও একদিন আইসে বারোই যাইন তারা প্রায় সময় রাস্তার দেখা যায় আটা বেড়া খতরা উঠানো আটা বেড়া খতরা ঠান্ডায় বেড়াছাড়া খতরা জির কইয়া এগুয়া যায় লেঠা আছে না নাই মাতন না সেও লেটা কয় সেও খেঁচু কয় সেও জির কয় তার স্থান হইল মাটির নিচে খানি হইল তার মাটি কও না সুবহানাল্লাহ ও জিরে গিয়া তার খানি যোগাইবার লাগে ই আপনারা নিশ্চিন্তপুরের খার বাড়িতে গিয়ে আদিরা কাম করছে মাতন সেও রাষ্ট্রনী রুজি কাম তারে সাতলর দান ফোর দিবার লাগে রাষ্ট্রনী কোনো দিন তোর মাস দি মুরে ভাই এই মাসের আমার দান দাই মুয়া নিয়ে মারা দিব দান অনো জমিব আর জমার বাদে ওই তো হুকাইয়া বাড়িতে নেওয়ার আগ পর্যন্ত আমার 20 দিন সময় লাগে 20 দিনে তোর 1000 টাকা দিব গেছে নি জির খেবর খামো খার নি না খান না এখনো আছে না নাই জমিনও যদি স্যার খানি পাইতো না খাম না করলে তাই তো মরিয়া শেষ হয়ে দিত লই মখলুক আল্লাহ ফরমান ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা তোমরা রিজেকর তালাশ করিয়া আমি রহমান রে ভুলি গেছো বুলো কোনো অসুবিধা নাই খালি কিয়ামতের মাঠে জিজ্ঞাসাবাদ করব তোমার তান্ডে আর জিন্নাত রে আর খেওরে জিগাইতাম না গাছরেও জিগাইতাম না গরুরেও জিগাইতাম না ছাগলেরও জিগাইতাম না জিরোরেও জিগাইতাম না পাখিরেও জিগাইতাম না হে সিনে বিকাল বেলা খাইয়া গরজের সময় আয় আর লগে জমাইয়া খুঁজু তয় না গর গিয়া ঢুকে আমি আল্লাহর নাম লইয়া দেখছুন নি ফাঁকি সারাদিন চরিবিরি খায় বগুড়া আছে না নি কিন্তু বিকালে যাইতে সময় টুটো করিয়া ঠেঙ্গ করিয়া ডাহনাত করিয়া নেয়নি রাইত খাইতে করি নেয়নি কিচ্ছু একদম খালি যায় না যায় না তার একদিন আছে দিন ওইব আগামীকাল 12 আল্লাহ আমার রিজেক দিব সুবহানাল্লাহ না এর কারণে গোলাম তুমি যদি আমারে পরিচয় করতে চাও জমিনের মখলুক বা চাও কোনো মখলুকরে আমি আল্লাহ তাআলা উপবাস রাখি না তার চাহিদা অনুযায়ী যে পরিমাণ খানি তার লাগে আমি আল্লাহর যাতে তা পরিমাণ খানি কিয়ামত পর্যন্ত তারে দিয়া যাই মুখ সুবহানাল্লাহ এখন তোমারে কইয়া তুমি যাই না আমি আল্লাহর জাতর উপরে আমি আল্লাহর সিফতর উপরে আমি আল্লাহর কুদরতের উপরে ঈমান আনি লাইছো তোমার তান্ডে কইয়া আমি আল্লাহর গরখানের ইবাদত করিলাও যদি করিলাইতে পারো আমি আল্লাহর গরখান তারে চিনবাইলাও যদি চিনবাইলাইতে পারো আমি আল্লাহর গরের হক কান আদায় করিলাও যদি আদায় করিলাইতে পারো আমি আল্লাহর গরের হেফাজত খান করিলাও যদি হেফাজত করিলাইতে পারো আমি আল্লাহর গরখান তারে সুন্দর করিলাও নামাজ দিয়া আমি আল্লাহর গরখান তারে সুন্দর
করিলাও সমাজ দিয়া, আমি আল্লাহর গড়খানটারে সুন্দর করিলাও তোমার তান আচার ব্যবহার দিয়া, আমি আল্লাহর গড়খানটারে সুন্দর করিলাও আমি আল্লাহর জিকির দিয়া। করিলাইতাই যদি পারো আমি আল্লাহ রব্বুল আলামিনে একটা নাই দুইটা নাই তিনটা পুরস্কার দিয়া তোমারে পুরস্কৃত করিয়া দিমু। যদি আমার উপরে ইমান আনি আমার ঘরের ইবাদত করো, যদি আমার উপরে ইমান আনি আমার ঘরের ইবাদত করো, হলে আনা লাগবো আমার উপরে ইমান। নমাজ না পড়িয়া ইমান ঠিক আছে কইলে হইতো না, আগে ইমান আনা লাগবো। ইমান কিলা আনা লাগবো? মুখ দিয়া কলিমা পড়িয়া বুকুত নিয়া জাগা দেওয়া লাগবো। তার লাগে কইন লা ইলাহা ইল্লাল্লাহ को दिखाते नहीं देखा नहीं सकते, मुहम्मदुर रसूलुल्लाह को छुपा नहीं सकते। যদি সত্যিকারের ইমানদার তুমি হয়ে দেখো তো মোহাম্মদুর রসুল্লাহ তোমার মুখ বায় চাইতে, মোহাম্মদুর রসুল্লাহ তোমার ফাও বায় চাইতে, মোহাম্মদুর রসুল্লাহ তোমার মাথা বায় চাইতে, মোহাম্মদুর রসুল্লাহ তোমার হাত বায় চাইতে, মোহাম্মদুর রসুল্লাহ তোমার লেবাস বায় চাইতে পরিচয় করে লিবা। এখন সুবহানাল্লাহ মাতে মাতাই যায় হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর কষ্ট হননি আপনারা? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহরে জিজ্ঞাসা, আল্লাহ ই ফেরাউনে অত বিরোধিতা আমার করে, আপনার তৌরাতর করে, যেন আমারে পায় আমার লাগি মোকাবিলা করতে চায়, যেন আমারে পায় আমারে ধ্বংস করতে চায়। আমি তো আপনার দয়ায়ের আপনার হুকুমে তৌরাত লইয়া তার সামনে যাইতাম চাই আর মানে না, বরংস বিরোধিতা করে। আল্লাহ আমি দোয়া করিয়া আপনি অবতারে দৈনন্দিন জীবন থাকা অবস্থায় মানুষের সামনে একটা শিক্ষা দিয়া হালাক করিলাও আর আপনার তৌরাতের হুকুম গান্তা পুরা হয়ে যাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা লগে লগে জানাইয়া দেন, মুসা যত নাফরমান বন্দা হোক না কেন, যে দুনিয়ার জমিনও আমার বালা কিছু বন্দার লাখান চলাফেরা করিলা তারা আমি হালাক করতে আমার বড় দুঃখ লাগে। মুসা জিগাইলা কিতাব বালা ব্যবহার করে আল্লাহ বলেন রে মুসা, দিনও তো ফেরাউনে কয় আনা রব্বুকুমুল আলা, আমি হইলাম কি বড় আল্লাহ, তোমরা আমারে আল্লাহ হো। তারা তার মখলুকে আইয়া তার প্রজা হলে যে সময় ফেরাউন যে আল্লাহ কন হে বড় খুশ হয়, কিন্তু রাইত যে সময় হয়ে যায় তার প্রজা হল সব যে সময় যাইন গিয়ার হে এখানে সময় তাকে সব মানুষ গুমানির বাদে গর্তনে বাইর হয়। যদি নামক পাহাড় আছে পাহাড় গিয়া উঠে এক পাত্রর সিফাত গিয়া বয় আর বইয়া অন্য নাকার খোপাল জমিনও লাগায় লাগাইয়া খান্দে আর কয় আল্লাহ জানি আপনিও একজন, আমি আল্লাহ না এখানে একই আছে আমার, কিন্তু দুনিয়ার মানুষের সময় আমার আল্লাহ কয় আমার মন খান বড় খুশ হয়। ও দুনিয়ায় খুশি করবার লাগে তারা ডাক কান্তা শুনি, কিন্তু আল্লাহ নাফরমানি করিয়া দিয়ে কি নাম আর নাফরমানির বাদে আমি শুনছি আপনার কাছে যে কোনো বন্দা ফড়ি যায় আপনি ছাড়িয়া দেও না, আপনি তারে ধরো না ছাড়িয়া দিলাও মাফ করিয়া দিলাও। আল্লাহ আমি চাই আর নাফরমানি করছি মাফ খান করিয়া দিলাও। ও মুসা ই ফেরাউনের চৌকর ফানি দেখার বাদে আমার বরদাস্ত হয় না, তারে আর হালাক করতাম পারি না, তারে আর হালাক করতাম পারি না। মোহতারম দুস্থ হল বুজুর্গ হল বাপ হল বা হল আল্লাহ যাতে ফরমাইটা ফালিয়া আবুদু রাব্বা হাজ না মাতো আসলাম আমি ওখানে ওজেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লুকাইতে পারতায় নাই। ও মাতর থেকে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বদ দুয়ার বাদে আল্লাহ তাআলা 2 নম্বর জবাব দিছিলাম মুসার, ও মুসা ফেরাউন রে কিতার লাগি হালাক করি না, তোমার মুখও দাঁড়িয়ে আছে ফেরাউনের মুখও দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ না, তুমি যে লেবাস লাগাও তোমার লাগান লেবাস তার টাইনও লাগাইলাছে ও লেবাসে আর ও তোমার গঠন প্রণালী তার মধ্যে থাকার কারণে তারে হালাক করতাম আমার গজব তার দিকে যায় না, তোমার রূপখান তা ধারণ করার কারণে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাদিস শরীফ কিতাবে মান তাশাব্বা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যে যার মুশাবিহত করব যে যার লাগান চলাফেরা করব কাল কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিনে তার লাগে তার হাসর করাইবা। সুবহানাল্লাহ। আল্লাহ যাতে ফরমায় আমারে খালিক মনে করিয়া, আমারে তোমার খালিক মনে করিয়া, আমারে তোমার রাজিক মনে করিয়া যদি আমার গরখানো হালতে ইমানে মুহাম্মদুর রাসূলুল্লাহ বডির মধ্যে ফিট করিয়া লা ইলাহা ইল্লাল্লাহ কলবর মধ্যে ফিট করিয়া আমার গরখানটারে সুন্দরভাবে পরিচালিত করিয়া যাইতে পারো, আমি আল্লাহ রব্বুল আলামিনের 3টা পুরস্কার দিয়া জমিনও তোমার তান্ডে পুরস্কৃত করিয়া দিমু। 3টা পুরস্কার কিতা কিতা শুনতানি? পুরস্কার 3টা কিতা কিতা শুনতানি? শুনতে রাজি আছেননি? এখন পুরস্কার পাইতে হইলে তো পুরস্কারের আগে পরীক্ষা দেওয়া লাগবো তো মাতইন। পরীক্ষা দিয়া ফেল করলে পুরস্কার পাওয়া যায় না, পরীক্ষা দিয়া ফার্স্ট ডিভিশন হইলে পুরস্কার পাওয়া যায়, মার ঠিক আছে নি?
এখন পরীক্ষা দিতাম দিয়া ফার্স্ট ডিভিশনে পাস হইতাম, এখানে তৈয়ার আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ ফরমাইন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, ও দুনিয়ার মানুষ জাতি আমি আল্লাহর ঘরের ইবাদত খান্তা করো। যদি আমি আল্লাহর ঘরের ইবাদত করো, তিনটা পুরস্কার দিমু। তিনটার মধ্যে এক নম্বর পুরস্কার আল্লাযী আত'আমাহুম মিন জু', দুইটা পুরস্কার, তিনটা না। আমি দুইটা পুরস্কার দিমু। এক নম্বর পুরস্কার হইল জমিনের মধ্যে তোমারে আমি আল্লাহ ক্ষুধার্ত অবস্থায় রাখতাম না। সুবহানাল্লাহ। এখন মনে মনে করে হুজুর তোমার ওয়াজ এটা বাতাস হাজার গিয়ে, এখন তো বুকাশি মানুষ নাই রে বো, এটা চাউল আছে ফ্রি কাঠর না, নিতা বিকেও না, চাউলেও মানুষ ডেফ ডেফা। হ্যাঁ, তাহক চাউল করো। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পক্ষতনে, মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার পক্ষতনে চাউল পাই দিয়েছেন। গড় রিজেক্ট ডেফ ডেফা আছে, এগুনি ভাই হামায়নাতে রিজেক্টর দাম আছে নি? মাতইন যদি খাইতাই পারো না, রিজেক্ট তোমার দাম আছে নি? ফুয়া হাইলাকান্দি কলেজের প্রিন্সিপাল না, এসকে রায় খাটলিদরা কলেজের প্রিন্সিপাল ডিউটি করিয়া ঘুরিয়া আবার সময় পাইছে, নারখালোর বাজারও নাই, মনাচলার বাজারও বড় বাউস মাছ উঠিছে। আর একদম নতুন নতুন নিত্য নতুন ফরাসর বেশি বার হয়েছে। আর কইল নিতাম গিয়া বাউসর মাথা দিয়ে ফরাস দিয়ে খাইতে কত মজা। লইয়া আনছে বাড়িতে নিয়ে তো ফরাসর বেশি হলো থাকতে কইছে চুল্লো আজ আনি, আর ও চুল্লাও হয়েছে বানানি হয়েছে, সারা খাইতরা মৌজ মস্তি করিয়া। তোমার যদি খানির খাদ্যনালী বন্ধ থাকে, তোমার কাছে ই বাউসর আর ই ফরাসর বেশির দাম আছে নি? মাতন না তোরা সবে খাইতরা দেখবা, তুমি দেখি আলি আফসোস করবা, কইবা আমিও খাইছিলাম রে বেটাই, এখন আর খাইতাম পারি না, কইবাই না কইতাই না। আল্লাহ যাতে বলবেন আল্লাযী আত'আমাহুম মিন জু', করো আমার গর্দে সুন্দর, করো আমার গর্দে সুষ্ঠুভাবে পরিচালনা, করো আমার ঘরের ইবাদত, ইমানের হালত আমার ঘরের করো জিকির, ইমানের হালত আমার ঘরের যদি সার পড়ো নামাজ। আমি আল্লাহ রব্বুল আলামিনে হায়াতে জিন্দেগি যতদিন আছে ততদিন পর্যন্ত খাদ্য নালী বন্ধ করতাম না, ততদিন পর্যন্ত ইনজেকশন দিয়া লিকুইড দেওয়াইতাম না, ততদিন পর্যন্ত জবান দিয়া খানির সাথে গ্রহণ করিয়া আমি আল্লাহর যাতে ইমানের হালতে তোমার দুনিয়ায় বিদায় দিমু। আল্লাহর ঘরের ইবাদত করলে খানির বা ওখান বাড়ি যায়, ওখানটা বুঝাইয়া দিবার লাগে। দুইটা তিনটা উদাহরণ আপনারা সামনে আনি, বেজার হইবানি। সপ্তাহে একদিন নবীজি ফরমাইছেন ঈদের দিন, কোন সুবহানাল্লাহ। হাদিসে পাকের মধ্যে আইছে আলা ইন্না ফিল জুমআতি লাসাআ লা ইউওয়াফিকুহা আবদুম মুসলিমুন ইয়াসআলুল্লাহ ফিহা খায়রা ইল্লা আতাহু ইয়া। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, সপ্তাহে একদিন আছে যে দিনের নাম শুক্রবার। এই শুক্রবার কত দাম, এই জুমার কত দাম। এই দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা আসমান বানাইছেন, এই দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা জমিন বানাইছেন। ও দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা আদম আলাইহিস সালাম রে বেহেশতের মধ্যে দাখিল করছেন। ও দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা আদমের রূহ বডির মধ্যে রূহ দিছেন। ও দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা হাওয়ার জন্ম দিছেন। ও দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা আদম আলাইহিস সালাম আর হাওয়ার জান্নাত থেকে বাইরে করাইয়া দিছেন। আর পার জমিনও 250 বছর আদম আর হাওয়া খানদানের বাদে আল্লাহ তাবারক ওয়া তাআলা যেই দিন দোয়া করে কবুল করলেন রে ভাই, সেই দিনের নাম আসলো জুমার দিন। সুবহানাল্লাহ। জুমার দিন নবীজি ফরমাইতে এক সময় আছে, এই সময় দোয়া যদি করো দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। সপ্তাহের মাঝে দামি দিন হইল জুমার দিন। উদাহরণ হিসাবে জিগাইতাম সাইয়ার, আগেকার তো মাদ্রাসায় বন্ধ আসলো শুক্রবারে, মাতো নাকি সিনিয়র হোক আর সরকারি হোক আর বেসরকারি হোক, সারা মাসে শুক্রবারে বন্ধ আসলো না। কিন্তু সরকারের পক্ষতনের বেঞ্চ বইয়া পাস হয়েছে যে সময় না, মাদ্রাসা তো আর নাই, এখন এটা স্কুল। এখন আর আলজামিয়া বই গেছে কিতা আলবদর হাই স্কুল, কথা বলা নাই, বদরুদ্দিন হাই স্কুল। আরও যত মাদ্রাসা সিনিয়র হল সারা স্কুল রূপে রূপান্তরিত হয়ে গেছে। রূপান্তরিত হইলেও বন্ধর দিন তো শুক্রবারও আসলো, কিন্তু কইজন না শুক্রবার হইতো না, বেতন আমার খাইতায় আর তোমার কাম করতে নি, শুক্রবার খোলা রাখা লাগবো, রবিবার বন্ধ দেওয়া লাগবে। আমরা দেশবাসী কিছু মানুষ আছেন এটা তৈরিও সরকারি মাত্র গরিবর মাত মাতি বইছি গরিবই হইয়া 6 দিন কাম করে, কিন্তু ইমানদার যে আল্লাহর বন্দা আছে আজ শুক্রবার বা আজ কুরানো খামো যাইতাম না, কয়নি না কয় না মাতই
আজকু জুমার দিন আজকে ঠেলা চালাইতাম পারতাম না, রিক্সা চালাইতাম পারতাম না, আল্লাহ খাওয়াইব 6 দিনে যে রিজেক দিব ও রিজেক দিয়া আজকে আল্লাহর ঘরের ইবাদত করতাম। সপ্তাহের জোর রক্তর বাদে, সপ্তাহের আসর রক্তর বাদে, সপ্তাহের মাগরিব রক্তর বাদে পুরা 6 দিনের আন্দাজ লাগাইয়া 6 দিন অনুযায়ী শুক্রবারে মানুষ বেশ হইন না কম মাতন তোলা ইদিন করে এবাদত তোলা বাড়েনি না বাড়ে না? আর বাড়তো নাও খিতার লাগি আল্লাহর রসুলে ফরমাইছেন জুমার দিন যদি আল্লাহর কোনো বন্দা আগে আগে গোসল করে এক সুন্নত, আগে আগে গোসল করে এক সুন্নত, গোসল করিয়া বাড়িতে ইয়া দুজের তেল মাথাকে খুশবু তাকে লাগানি সুন্নত, নয়া কাপড় লাগানিও সুন্নত, সারার আগে বারোয়া মসজিদ আওয়াও এক সুন্নত, ইমাম সাহেব যে মিম্বরও উবাইয়া খুতবা দেন ও মিম্বরের সামনে বোয়া আগর সব সুন্নত, ধীর স্থিরভাবে খুতবা শুনা সুন্নত। আর ওটা সুন্নত আদায় করিয়া ইমাম সাহেবর করে 2 রাকাত নমাজ যদি পড়ি লইতে পারে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইতরা শুক্রবারে আল্লাহর রাস্তাত এক উট জব কুরবানির লাগি জব করিয়া মাংস বিতরণ করলে যতক্ষণ সোয়াব অতক্ষণ সোয়াব। আসনি নিশ্চিন্তপুরের খেয়ে উঠে জব করিয়া কুরবানির মাংস বাটিয়া দিতে হয় পারবাইনি? আজ গরু কিমান সচরাচর 1টা 2টা খেয়েও করিলে 2টাও যদি করে 30,000 30,000 দিলে 60,000, এক উটোর দাম 3 লাখ 3.5 লাখ টাকা পারবাইনি খেয়েও? এক উট আল্লাহর রাস্তাত কুরবানি করলে যত সোয়াব অতক্ষণ সোয়াব হো না সুবহানাল্লাহ। ও জুমার দিন করে এবাদতর বাও বাড়িছে মুসল্লিয়ানে কেরাম প্রত্যেক ওয়াক্ত 2 জন 3 জন কোনো ওয়াক্ত ইমাম সাহেব বগলি ইমামতি করো, বগলি ইমামতি বুঝবাইছেন নি? 3 জন আর ওইটা না 2 জন আর ওইটা না, একজন আইসলা ডাকিয়া আনি একজন আজান খান্তা দে ওরা বাবা আজান দিছন। এখন একজন হইলে ইমাম সাহেব আগে যাই না যাই, একজন এনো দাঁড়াও ভাই এনর দাঁড়ো, এখন এনর দাঁড়াও বাড়ি তো এক ঘটনা এখান ইয়াদ হয়েছে। এখন একজন হইলে তো এনর দ্বারো ডাইন সাইটো, 2 জন হইলে তো এনর দ্বারো ইমাম সাহেবর দ্বারো বাম সাইটো। এখন 3 নম্বর জন হইলে কিতা কর্তা বেটায় কইছে তো শুনছে বলেন নমাজও লাগিয়া সব সুদা রাখা সুন্নত। মাত কিতা কইছে বুঝবাইছেন নি? এখন সব যদি সুদা রাখে ইমাম সাহেব আদাত আগে মুক্তদি আদাত করে একজন ওলা নানিমা বা বেশ থাকি বেশ এক হাতর বেশ কম ধরাইলা অতকান্ত। এখন বেটায় মনে করছে সব সুজা রাখা সুন্নত, এখন 3 জনের পয়লা একজনই জমা তার কোনাখানো দেখছে না, 2 জনই জমা তো কোনোখানো দেখছে না, আর হেও গিয়া 3 জনই জমা তো কোনাখানো আজিছে না। এখন আজ বেজুইতে ইয়া আজিছে, এখন সব সুজা রাখতো না করে গিয়ে উবাইতো, করে উবাইলে একলা হয় সরমও করে কইল এক সুন্নত আদায় করি সব সুজা করিলাই। এখন কোন চাই এক সুন্নত আদায় করে সব সুজা করে মারি লাগবো না লাগতো না মাতন না তোরা? এখন তো ইমাম সাহেব মাগরিবর নামাজের রাত তো বাটি বাটি পড়িতা হয়তো সুরায় আড়াইটার লাদি পড়িছেন আর বাদে ইন্না আতাইনা পড়িছেন আর নাইলে তাব্বাত ইয়াদা পড়িছেন আর কুল হুয়াল্লাহ পড়িছেন। তো ও প্রথম রেখা তোর ফাতিহা পড়িয়া সুরা পড়িয়া রুকুত যে সবাই গেছে হে আর রুকুত যাইবার দেখা পায় না, রুকু দেবার জায়গা পাইব নি, মাত্র 1 হাতর বেশ কম জায়গা পাননি। এখন জায়গা তোলা পান না কর ইমাম সাহেব তোরা রকুয়া আজ হোক কথার নমাজ রয়েছে না গেছে মাতেন তোরা গেছে নমাজও লাগিয়া মাত্তায় পারতায় না, নমাজও লাগিয়া মাত্তায় পারতায় না, মাতিলে নমাজ যায় গিয়া ইনো আরেক মাত এখান আছে যদি আল্লাহ তৌফিক দিন আগে দিয়ে গিয়া ইয়া তো এতে মাতে মাতিম। এখন রুকুত কিমান কোনো গলের গেল না না ইমাম সাহেব ঠেলা মারি দিল, ও একটা বেড়া খাইছে না খাইছে না মাতো আসলাম ওখান বলে সপ্তাহ অন্য অক্তর নমাজ হইলেও তো ইমাম সাহেব বাড়া মানুষ খুঁজিয়া নিয়া বগলি ইমামতি করেন, কিন্তু শুক্রবার ইলা লাগে না, এখানে কম হইলেও 200 হয়ে যায় অন্য ঠেলা চালারা মানুষ রিক্সা চালারা মানুষ দৈনন্দিন হাজিরা করতা মানুষ হয় আজকু জুমার দিন আজকে আল্লাহর ইবাদতের দিন বা আজকু মসজিদও যায় ওখানোর লোকে জিজ্ঞাসা যায় যেদিন বাড়ির থাকে এদিন মোটামুটি বাকি 6 দিন থাকি খানি ভালো হয় না বাদ হয় মাতন না তোরা? মায়ও কইন ফুয়া গুতা আইছে বৃহস্পতিবারের বা ছুটি লইয়া শুক্রবার মাদ্রাসা বন্ধ মনাচরাত পড়ে তো শনিবারে বিয়া নিয়ে উঠে যাবো কি যাও আর যদি পারো না বয়েল আর 1 কেজি তা নকি যাও কইন না ফুয়ার বউরে কোন দেখো মাই তোলা 4টা ফরাসর বেশি ব্যবস্থা করতে পারো, তোলা ফুয়ার উদ্দেশ্য লইয়া আসলে ফুয়ার উদ্দেশ্য নাই, আসল উদ্দেশ্য এদিন আল্লাহর ঘরের ইবাদত হইছে। আল্লাহ ফরমায় ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, গোলাম আমি আল্লাহর ঘরের ইবাদত যদি তুই করস 1 নম্বরে তোরে আমি ক্ষুধার্ত অবস্থায় রাখতাম না, আল্লাযী আত'আমাহুম মিন জু', আমি উন্নত মানের খানি দিয়া তোর ক্ষুধারে নিবারণ করিয়া দিমু। সুবহানাল্লাহ। জুমার দিন বাদে বৎসরও আরো একদিন আয় বড় মতবরুক দিন, আর বেশ দিন নাই ও আই যাইব ফেব্রুয়ারি। ই দিনের নাম বা ই রাইতে খানা রাইতখুর নাম সবে বরাত, হয় না সামনে রমজান আর তো
রমজানের আগে সবে বরাত আয়নি না না সবে বরাতর রাইতরও বরকত ওলা আল্লাহ বাড়াইয়া দিয়েছেন সুবহানাল্লাহ কও ই দিন কিন্তু আর দুনিয়ার কোনো মানুষ দান খাটাতো থাকে না, দান ফর দেওয়াতো থাকে না, দোকানও থাকে না। আগুয়ান আগুয়ান দোকান বন্ধ করিয়া বাড়িত আইয়া মাগরিব থেকে লইয়া গড়র তো 400 ফুরা হইয়া বারিন্দার 200 ফুরা হইয়া ইমাম সাহেব যখন ইমাম সাহেব সব বারে এগুলা খাও কইনি না কইনি না। যে পরিমাণ ব্যবস্থা আছে সেই পরিমাণ ব্যবস্থা পুরা ফুলফিল ভর্তি। রাইতে ইবাদত বন্দেগি যা পারলা মসজিদও করলা, এর বাদেও গিয়া বাড়িতেও করলা। আগে খালি মসজিদেও জমা যায় হইতো, বাড়ি দিতে বেশ হইতো না। এখন উলামায়ে কেরামে বুঝাইয়া দিয়েছেন খালি মসজিদও গিয়া রে বা সবে বরাতের এবাদতের নাম এবাদত নাই, বাড়িতেও এবাদত করিও। হাদিস শরীফ আইছে আল্লাহ রসুলে ফরমাইছেন তোমার গড় দে কবর বানাইও না। বেঠিন্দর এবাদতের মাধ্যমে বেঠাইন্দর এবাদতের মাধ্যমে গড় দেও আল্লাহর জিতা রাখিও, মা কবর গড় দে কবর বানাইও না। ও যেদিন সবে বরাত এই দিন খেউরের বাড়িত গুস্ত নাই, ইলা খেউরের বাড়ি আসেনি মাতো না কি রে হ্যাঁ। আর যদি পাওয়া যায় না গরর মুরব্বী বেটে কোন ও বেটা স্কুল রাইত খান তা কিলা খালে যাইতো রে, দুইটা কবুতর আছে গুনতেও যাব কয়নি না কয় না। প্রত্যেক গরু মাংসর এক ইন্তজাম হয়, গুস্তর এক ইন্তজাম হয়, বালা খানির একটা ইন্তজাম হয়। রসুমর মাত আমি মাতিয়ে না, রসুমতর মাত হইল গিয়া স্কুল বরাতেও আস্তা বছরের বরাত হইতো। ওই আইজ মাংস দিয়ে খাইলে কিছু মানুষের ধারণা হইলো আস্তা বছর বেলা খাইমু না, ইকান ধারণা নাই। ইকান মাতা আসলে নিতান্ত ধরনের ভুল। ইকান মাত হইলো ওখানে আজকে এবাদতর বাও বাড়িছে, আল্লাহ রিজেকর বাও বাড়াইয়া দিছে। কোন আছে সুবহানাল্লাহ। ইদিন দোয়া করলো আল্লাহর কাছে, খুদ নবী যে বলবে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। ওগো আল্লাহ রজব আর শাবান মাসের বরকত খান্তা দিয়া মালামাল করিয়া দেও, আর রমজান খান্তা আমান আমরা রে নিয়া পৌঁছাইয়া দেও। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রমজান খান্তা সুস্থ অবস্থায় আমারে পাওয়াইয়া দিও। নবী যে দোয়া করতা সবে বরাতর দিন দুনিয়ার মানুষে ইবাদতের বাও বাড়ানির কারণে তার রিজেকর বাও বাড়ি গেছে, আর দোয়া করছে আল্লাহ রমজান আমরা রে পাওয়াইয়া দিও। সারাটা দিন রোজা রাখিয়া আসর রক্ত গিয়ার বদলি যায়, বদলে না রোজা মাস মাতেন না তোরা, ও বাড়িতেও লাগি যায়। হুরুতায় যে সময় চিল্লাই খেলাধুলা করতে সময় ঘরের মুরব্বী বেটি হলে টিপুন তুলা তোমলা করে ও মসজিদে যাইবা কি বাতা সাজা করিও কইনি না কইন না। বেস্ট বেড়া হইলেও তোমার 1 থেকে 2 হইলেও 3, 4, 5 হয়ে যাইব গিয়া। ও যে সময় দেখা নাই আস্থা দিন বন্দায় কিচ্ছু খাইল না, আস্থা দিন পানি খাইল না, আস্থা দিন বিড়ি খাইল না, আস্থা দিন পান খাইল না, আস্থা দিন কুদা নিবারণ করল না। যেই মাত্র আসরের নমাজ পড়িল, নমাজ পড়ার বাদে অপেক্ষা করে ইফতারের সময় হইতো, আল্লাহর হুকুম আইতো, আর খানি সামনে আনতো। খানি তো এড়ো ফানিত মজা লাগে না লাগে না মাতো না কি রে হ্যাঁ। তৈরও কো আপনার ম্যাঙ্গোর ফ্রুটির শরবত, তৈরও কো আপনার থামস আপ, তৈরও কো আপনার পেপসি, তৈরও কো আপনার ঠান্ডা, তৈরও কো আপনার কোকাকোলা, তৈরও কো আপনার ফল ফ্রুট। সামনে যে ফানি যে উঠে না উঠেন তো মজা আছে না নাই মাতই মজা আছে না নাই। ও ফানি খাওয়ার বাদেও বোঝা যায় আলহামদুলিল্লাহ, আর ভাত না খাইলেও চলবো। ফানি শেষ করলাই আপেলের টুকরা খামড় মারো মজা, খাজুরও খামড় মারো মজা, জিলাপিত খামড় মারো মজা, খিচুড়ির চামচলেও মজা, যা খাইবা তাও খালি মজা, যা খাইবা তাও খালি মজা। আর আইটেম কম বনেনি রোজা মাস, খানির আইটেম কমেনি না বাড়ে? রোজা মাস আবার পরে আর যদি পারে না শুনছে বুঝলেন নমাজ না পড়লে রোজা আসমান আর জমিনের মাঝখানো থাকে, মরিয়াও বেঠায়ও নমাজ পড়ে, বেটিয়াও নমাজ পড়ে। নমাজ যে পরিমাণ বাড়ে খানির আইটেম এই পরিমাণ বাড়েনি না বাড়ে না? কত ধরনের আইটেম লইয়া ইফতারের বক্তব্য হয়, আইটেম শেষ করা যায় না। ইমাম সাহেব অপেক্ষা ওদের নমাজের লাগে অবশ্য দেরি করেন তো কিছু রমজানও আজানোর বাদে বাকা সময় ভাগ দেন মুসল্লিয়ান এখানে মাইতা করিয়া। এখন জিকাইতাম সে আর গোলমুল খানির বাও বাড়ছে না বাড়ছে না মাতইন বাড়ছে না বাড়ছে না? আমার দুস্থ হল আর বুজুর্গ হল আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরমাইতা যদি আমার ইবাদত করো দিল বরিয়া ইমানের হালত আমি আল্লাহ তাআলা 1 নম্বর পুরস্কার দিমু। ক্ষুধার্ত অবস্থায় রাখতাম না, পেট বরিয়া তোমরা মন চাহে যা খাওয়ার তা আমি আল্লাহ তাআলা খাওয়াইয়া এর বাদে তোমরা দুনিয়াতে বিদায় দিমু। কোন সুবহানাল্লাহ। ইনো শেষ নাই, আগে কইলাম না নি আল্লাহর জাত হতো দয়াবান। প্রশ্ন আগে আউট করিয়া দিছ, লগে উত্তরও দিয়া দিছ, লগে আরো এখন ফরমাইটা যে তার লাগি ডরাইয়া গরো হামাই গেছো। যে ডরে মুখ মেলাইয়া মাতরে না, মাতলে হয়তো কোনবাই দিনই কোনো অসুবিধা হয়ে যেতে পারে, হয়তো আমার মুখের মধ্যে লাগাম লাগি যেতে পারে। যে সারা ডরর সময় আমি আল্লাহ তাআলা তোমাদের আমন আর শান্তি দিলাই মুখ না সুবহানাল্লাহ।
আমি মাইক বন্ধ করি আর মিডিয়ার ভাই অকল তোমার অনুরোধ করমু কিছু মাত অকল যদি আপনার মিডিয়ার জায়গা ইটা মাত আপনারা কাটছের করিয়া দিবা মাত বুঝাইছে না কিতা হয়েছি এটা আপনারা কাটিয়া দিবা মাত আমি বন্ধ মাইক আমি বন্ধ করি আর আমি খোয়াত আসলাম আপনারা সামনে ও যেন এবাদত করলে আল্লাহ তাআলা এবাদতের বাও বাড়াইলে আল্লাহ পুরস্কার দেন দুই নম্বর পুরস্কার এখন আস্থা দুনিয়ার মুসলমান সব বয়ঙ্কিত রানি সব ও পরিমাণ ডরাইয়া গড়াইয়া বইছি না কোনো নেতায় মাতন না কোনো মন্ত্রী মাতন যত নেতা যত মন্ত্রী আছেন সারাই মুখ বন্ধ করিব যদি মাতি হয়তো আমার পর্যন্ত আমার এবাদতের মধ্যে দাবিত হয়েছে না ততক্ষণ পর্যন্ত মখলুকের ডর তোমরা দিল থেকে হরতো না মখলুকে তোমরা মারি লইব মখলুকে তোমরা খাটি লইব মখলুকে তোমরা বাটি লইব ও চিন্তা লইয়া তোমরা হক মাত্তায় বার্তায় না নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কিতাব ফরমাইছেন শরত থেকে বড় জিহাদ হইল কি জালিম বাদশার সামনে হক মাত্র প্রকাশ্য করিয়া তুলিয়া ধরার নাম জিহাদ কও সুবহানাল্লাহ আজ হক মাতিনা ভাই ডরাইয়া আমার নি কোন বাইরে কোনো অসুবিধা হয়ে যায় আল্লাহ তাতে ফরমান আল্লাযী ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ যদি আমি আল্লাহরে রব মানিয়া আমি আল্লাহরে খালিক মানিয়া আমি আল্লাহরে রাজিক মানিয়া আমি আল্লাহর উপরে প্রকৃতভাবে ঈমান আনিয়া আমার ঘরের ইবাদত বندگی করতে পারো এক নম্বরে ক্ষুধার্ত অবস্থায় রাখতাম না ক্যান্সার দিয়া খাদ্য নালী বন্ধ করতাম না ডায়াবেটিস দিয়া খানি লিমিটেশন আনতাম না যে পরিমাণ খানি তো খানির বাও তোমার আছে ও পরিমাণ খানি আমি আল্লাহ তাআলা সকাল থেকে লইয়া বিকাল পর্যন্ত সপ্তাহ থেকে লইয়া 15 দিন মাস পর্যন্ত মাস থেকে লইয়া বছর পর্যন্ত হায়াতর শুরু থেকে লইয়া হায়াতর শেষ পর্যন্ত তোমার চাহিদা মতো খানি খাওয়াইয়া আমি আল্লাহর যাতে তোমার জমিন তলে বিদায় দিমু সুবহানাল্লাহ ডর যে সময় এখন বাপে ডরায় ফুয়ারে তৈরাও দুনিয়ার মাত পরিবারের মতো আই যায় ফুয়া বড় হয়ে গেছে এখন ফুয়ার চাকরিজীবী হয়ে গেছে ফুয়ার আতর ফাও মোটামুটি শক্ত হয়ে গেছে স্বাবলম্বী হয়ে গেছে ফুয়া এখন বেজুইতে বাপেও ফুয়ারে মাতন না যদি ফালাইয়া যায় গিয়ে খাই মুখিলা আছে না নাই তা আমার আছে না নাই ও যেটা ডর যেটা আল্লাহ তাআলা ফরমাইতে ওইটা সব ডর যাইব কি আমার ইবাদত করো আর আমার ইবাদত যদি করিলাও তা আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার দৈনন্দিন জীবনের এই সমস্ত অসুবিধার সুবিধা করিয়া দিয়া আখিরাত আমি আয়াত পড়িলাম আপনাদের সামনে আল্লাহ তাআলা ফরমাইতা হালতে ঈমান ও ইবাদত করার বদৌলতে আমি আল্লাহ তাআলা একবার বানাইয়া রাখছি যে ঘরের নাম জান্নাত কোনা সুবহানাল্লাহ আর ও ঘর তোমার মেহমানদারি নিয়ে আল্লাহ করমু সুবহানাল্লাহ জান্নাতের মেহমানদারি আপনারা চাইননি যে আমরা জান্নাতে যাইতাম আর আল্লাহর পক্ষ থেকে জান্নাতে আমরা মেহমানদারি হইতে চাইননি আপনারা হাদিসে পাকের মধ্যে আছে জান্নাতের এক নম্বর মেহমানদারি হইব মাছর খলিঞ্জা দিয়া কোন সুবহানাল্লাহ মাছর খলিঞ্জা বুনাইব জান্নাতি মানুষের সামনে আর জান্নাতি মানুষ ও পরিমাণ খাইবা আঙ্গুল দিলা গাল বাইবা এরপরে যেমনে কইয়া এক ডেকার মারবা সব আবার লগে লগে ডাইজেস্ট হয়ে যাব কোন সুবহানাল্লাহ লা ইয়াবগুনা আনহা হিওয়ালা এখানে যাওয়ার বাদে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা রে এই জান্নাতখানে যাওয়ার তৌফিক দেখো হালতে ঈমান ও তাকিয়া কও না আমিন আরো একবার তাকো আমিন এখন এখানে যাইতাম যদি চাই খাম কিছু করা লাগবো আগে যেন কইলাম নুন খাইলে গুণ গাওয়া লাগে মাতিয়ার আছে আপনার এখন নুন আসমান আল্লাহ তাআলা আমরার উপরে ছাদ বানাইয়া দিছেন জমিন আল্লাহ তাআলা আমরার লাগি বিছনা বানাইয়া দিছেন রাত আমরার লাগি আল্লাহ তাআলা লিবাস বানাইয়া দিছেন কও না সুবহানাল্লাহ আল্লাহ বলবো জাআলনাল লাইলা লিবাসা ওয়া জাআলনান নাহারা মাআশা রাত্রে থুমাতানোর লাগি লিবাস বানাইয়া দিলাম যদি রাইত হইতো না দিনর ঘুম এখন তো সারা রাত ওয়াজ শেষ হয়ে গেছে আপু আমরা করিমগঞ্জ আমার মাদ্রাসা তো সারা রাত জলসা হয় আমার মাদ্রাসা আমরা যে মাদ্রাসা রায়পুর মাদ্রাসা আস্থা রাত জলসা হয় হুরুবেলা করে কথা কই আর এখন তো এখানে বুঝতামও পারি না মাই গাড়ির দৌড়ো থাকি ওয়াজর বাদর দিনে ওয়াজ থাকে দৌড়ো উঠে হুরুবেলা যে সময় আমরা এই মাদ্রাসার ওয়াজও যাইতাম সারা রাত বইয়া যে সময় ওয়াজ শুনতাম বাদর দিন বিয়ানে উগুমা হইলে সময় বাড়িতে যাইতাম যে বাবা ছাত্রও বঞ্চি না ও সময় গুর গফ করিয়া বাড়িতে গিয়া হলে কত সময় ঘুমাই গেলাম ঘুমতনে উঠলাম মায় মাদান গুর খানি খাওয়াইলা বাদে খালি মাইকর আওয়াজ খানো আইতো শুনা যাইতো হিরিয়া ওয়াজর এটা হইতো না আগে মাতই না তোরা হইতো না কারণ সারা রাত উজাগরি হয়েছে যেন দিনও ঘুমাইয়া ঘুমর ছানি গেছে না ও আগর দিন কুর রাত কুর উজাগরি যেত তাহলে খানো আইয়া বাড়িয়ার মহতরম দুস্থ হল আর বুজুর্গ হল যদি রাইতিকা নইতো না ইয়াদ রাখুন যেন যতক্ষণ পর্যন্ত খান ঘুমাইছে না বন্দার চৌকো ঘুমাইতো না আপনার আপনি খানে শুনন সুস্থ সবল ঘুমাইয়া আনলে কিছু শুননি মাতো না ঘুমাইয়া আনলে যার শুনিলাও তো ঘুম আইবনি মাতো না কি দেব না কষ্ট আর আপনারা কষ্ট হইলে কোক না সংক্ষেপ করিলেই মু ঘুমানির বাদে যদি আল্লাহ খানর ই শ্রবণ শক্তিরে ডিসকানেকশন করেন না ঘুম আইবনি
তানোর নাম তো আল্লাহ। ও আল্লাহ বলে বাবা যে আল্লাহ লাইলা লিবাসা, রাইত তোমার লিবাস বানাইছি, খানোর কানেকশন রে ডিসকানেকশন বানাইছি আরাম করবার লাগে। কোন সুবহানাল্লাহ।